পদসেবা করত, শয়নে যেত, তারপরে সেই এঁটু প্রসাদটা নিজের স্বামীর পাতের যে এঁটু প্রসাদ সেই প্রসাদটা কিন্তু সে গ্রহণ করত। এমন সময় প্রত্যেক দিন স্নান করতে করতে যে গীত গোবিন্দ রচনা তিনি সম্পূর্ণ করতে পারে নাই, সঙ্গে সঙ্গে কি করলো, আমার ভগবানের জয়দেবের রূপ ধারণ করে পদ্মারে দ্বারে বাবা দাঁড়িয়েছিল। ওরে পদ্মারে দ্বারে দাঁড়ায়, শোনো পদ্মাবতী তাড়াতাড়ি সেবা দাও না, আমার বলতে নাই ক্ষতি। পদ্মা বলে স্বামী গো এত তাড়াতাড়ি কেন, স্নান করে চলে এলে বলো না যতনে, তোমার শরীরটা কি ভালো নাই বলো কথা শুনি। ভগবানে বলে জয়দেব রূপে আমার সনগুণমণি, তাড়াতাড়ি চলে এলাম তোমারে জানাই, আজ আগে সেবা দাও মিথ্যা বলি নাই। পদ্মা বলে স্বামী গো শোনো দিয়া মন, আগে গোবিন্দ সেবা দাও তুমি মনেরই মতো, তবে আজ কেন আগে সেবা করতে চাইছো তুমি, আজ কেন আগে সেবা করতে চাইছো তুমি, আগে জগৎ স্বামীর সেবা দেবে শোনো গুণমণি, জগৎ স্বামীর সেবা দেবে শোনো গুণমণি, তুমি দাও না আগে সেবা, দাও না আগে সেবা, দাও না আগে সেবা, দাও না আগে সেবা, জানাই আমি তার বারতা, দাও না আগে সেবা। তখন জয়দেব রূপে ভগবান পদ্মাকে বলছে, পদ্মা আমি তোমার স্বামী, তুমি আমার আদেশ, তুমি আমার কর্তব্য, তুমি আমার ধর্মটাকে বজায় রাখো। বলে বেশ ঠিক আছে। সঙ্গে সঙ্গে আমার পদ্মা গো ভগবানকে নিজের স্বামী রূপে আমার সেবা দিয়েছিল বাবা, জানাই কথা নিকটে। সেবা নিয়ে ভগবান শয়নেতে যায়, আমার পদ্মাবতী পদ সেবা করে মহাশয়। যেমন আমার নিজের স্বামী তৈল মর্দন করে, ভগবানকে পেয়ে সেদিন দেখুন বিচার করে, অমনি আমার তৈল মর্দন করিয়ে দিল জানি। ভগবানও শুয়েছিল আমার দেখো শয়নতে তিনি, শয়ন দেখে পদ্মা নিত্য নিত্য হাই, যেমন স্বামীর একটু প্রসাদ খেত মিথ্যা বলি নাই, তেমনি ধারাই একটু প্রসাদ যেই নাই একটু বদনেতে দিল। আর আসলে জয় দেবে সে আমার দাঁড়েতে দাঁড়ালো, আসলে জয় দেবে সে দাঁড়ে দাঁড়িয়েছে। পদ্মা গো একই ব্যবহার আমার আগে কেন তুমি করিতেছ আহার, আমার মনে হয় পদ্মা নিত্য নিত্য তুমি আমার সেবা দেওয়ার আগে নিজে সেবা করো শুনি। পদ্মা বলে এমন কথা তুমি তো বলো না, আমার স্বামী যেই জনা শয়নে বলো না, তারে আগে দিলাম সেবা তোমারই কাছে গাই, পরে আমি সেবা করলাম শোনো সমদয়। পদ্মার কাছে কথা শুনে আমার জয়দেব গুণমণি ঘরের ভিতরে গিয়ে বলে, পদ্মা কোথায় জয়দেব শুনি, তুমি তো বলছো যে তোমার স্বামীর সেবা দিয়েছো, পদসেবা করেছো, তৈলবর্ধন করেছো, তাহলে তোমার স্বামীকে একবার আমাকে দেখাইতে হবে, সত্যি কথা বলো তুমি, চলো তো। হাতে ধরে পদ্মাবতী গো যখন ঘরে নিয়ে গেল, আর কি আমার থাকতে পারে স্বামী চিকনে কালো, মকরন্ধ গন্ধ আমার নাসিকাতে যা, আর কি আমার থাকতে পারে জগৎ স্বামী গো তথায়।
এই স্বামী নয় রে ভাই, আর এক স্বামী আছে, এই স্বামী নিয়ে যায় সেই স্বামীর কাছে, নাকি বাবা? তাহলে এ স্বামী, এ জগতের স্বামী আর সেই জগতের স্বামী হচ্ছে আলাদা। সঙ্গে সঙ্গে আমার গীত গোবিন্দ খুলে সেজন দেখিবারে পাই, ওই শ্লোকের বাকি অংশটুকু করেছে শ্যাম রসময়। বাঁকা হাতের সুন্দর লেখা সেজন লিখে দিল, যেই শ্লোকটা লিখতে পারে নাই জয় দেব রে বলো, সেই শ্লোকেরও অংশটুকু পড়েছে লেখন আমার ভগবান। দেখো জগতের পতি গো সেই জনার্দন, ছুটে এসে পদ্মার কাছে করো জোরে গান, ও গো আমার পদ্মাবতী শোনো আমার ঠাই। এতদিন গীত গোবিন্দ রচনা করলাম আমি জগতে পতিকে দেখা পেলাম না, শোনো গুণমণি। ধন্য তুমি নারী ধন্য, এই বিশ্ব চরাচরে ওই একটু প্রসাদ দাও না পদ্মাবতী গো আমার ধারে। তুমি যে প্রসাদ পেয়েছো ওই প্রসাদ জানি, তুমি আমার বদনে দাও না পদ্মা শোনো গুণমণি। সেদিন একটু প্রসাদ নিল জয় দে, আরে ও দিরানা দারি রানা দারি রে দিরানা, সেদিন একটু প্রসাদ নিল জয় আরে দে। দিরানা না দিরানা দারি নে না না দারি রে না না না, আমি তোমারে জানাই কথা তোমারে জানাই কথা তোমারে জানাই কথা তোমারে জানাই। তাই সেদিনে যদি ওই জয়দেব একটু প্রসাদ নিতে পারে ভগবানের, ইতিহাসের মধ্যে এখানে নাম লেখা রলো, তাহলে তুমি চিন্তা করে দেখো সেই নাম আজও পর্যন্ত কেউ ভাঙতে পারে নাই। তাহলে সেই একটু প্রসাদ পদ্মাবতী গ্রহণ করেছে, সেই পদ্মার পাতের একটু প্রসাদ সে কিন্তু আমার জয়দেব নিজেই গ্রহণ করেছে না। এতদিন গীত গোবিন্দ রচনা করলাম, ভগবান কিন্তু দেখা পেলাম না। তুমি ধন্য নারী, ধন্য বিশ্ব চরাচরে, তোমার ইতিহাসের পাতায় নাম থাকলো, আমি কলিযুগের মধ্যেখানে গোবিন্দ দর্শন পেলাম না। তুমি ধন্য, তুমি ধন্য, ধন্য তুমি ধন্য, তুমি নারী বলে নাও কখনো সামান্য। ধন্য তুমি ধন্য, তাই নারীর ধর্ম কি, কর্ম কি, কর্তব্য কি, নাকি বলছেন? পতন কেন? যিনি ব্রহ্ম স্বরটাকে ধরে রাখতে পারেন তিনি হচ্ছেন সহধর্মিনী, নাকি বাবা? পতনকে রক্ষা করে তিনি পত্নী, তিনি নারী কেন? নো যুক্ত অরি, নো শব্দের না, অরি শব্দের কাহারও শত্রু না। এই নারীকে বলে আমার মহিলা, মহি শব্দের বিশ্ব, লা শব্দের নৌকা। যেমন পাড়ের ঘাটে লা ছাড়া পার দেওয়া যায় না, তেমনি নারী নৌকা ছাড়া পুরুষ পার হতে পারে না। কাম অন্ধ জীব যারা নারীকে ভাবে তারা ভোগের সামগ্রী ভরা নারীতে, প্রকৃত গুণী যারা নারীকে ভাবে তারা প্রেমের তরঙ্গ ভরা নারীতে। কিন্তু কা পুরুষে নারী চিনবে না, কা পুরুষে নারী চিনবে না, ওরে কা পুরুষে নারী চিনবে না, কা পুরুষে নারী চিনবে না, নারী আমার সামান্য ধন্য। পুরুষে নারী চিনবে না। এবার আর এক কথা তোমার কাছে, দিরে না দিরে না দিরে না না, আর এক কথা তোমার কাছে, দিরে না দিরে না দিরে না না, ওরে এবার বলে যাই, আমি এবার বলে যাই, আমি এবার বলে যাই, আমি এবার বলে যাই। আমার কাছে জিজ্ঞাসা করে, আমার কাছে জিজ্ঞাসা করে, বলো তো আমার, আমি এবার বলে যাই, আমি এবার বলে যাই, আমি এবার বলে যাই, আমি এবার বলে যাই। কার হলে প্রকৃতি তুমি বলো কথা শুনি, আহা মরে মরি রে, কার হলে প্রকৃতি তুমি বলো কথা মরে। তুমি যেমন পুরুষ তেমনি প্রকৃতি, শোনো কথা এখন, গো শোনো কথা এখনে,
আমি হলাম প্রকৃতি, তুমি আমার ভোলানাথ আমি ভুলি, তুমি হচ্ছে হর আমি পার্বতী, না কি বলছেন? না, ও যদি ভোলানাথ হয় আমি ভুলি, মাঝে মাঝে সেলাই করে দিই ওর ঝুলি, না কি বলছেন? হ্যাঁ, মহাদেব তিনটে বাড়িতে ভিক্ষা করতে যায়, দেখুন বৈষ্ণবরা ভিক্ষা করতে যায়, এরা 4 যুগে নারীর দ্বারে ভিক্ষা করে। কখন করে? ওই কলিযুগে গৌরহরি মা কাঁদিয়ে বউ কাঁদিয়ে পালিয়ে গেল, নবদ্বীপকে পরিত্যাগ করিয়ে কাটোয়ার কাঞ্চননগরে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে মধুনাপিতের কাছে মাতার কেশ মন্ডন করে একবারে এপারে চলে এলো, না কি বলছেন? দিয়ে আসামির মতো ওই দেখবেন হাত তুললে পরে কি বলো ওটাকে, সিলিন্ডার হওয়া নাকি বলছে, না কি বলছেন? হাত তোলো না, দিয়ে বলছে আমি দিতে কিছু পারবো না, দিতে কিছু পারবো না, দিতে কিছু পারবো না, আর দিতে কিছু পারবো না, আমার মা কাঁদিয়ে বউ কাঁদিয়ে দিতে কিছু পারবো না, মা কাঁদিয়ে বউ কাঁদিয়ে দিতে কিছু পারবো না। তোমরা নর বলেই তো আমরা নারী, কি বাবা? যারা মালাধারী লোক আছেন কথাটা বুঝবেন, আমি কি বলছি, তথ্যর লোক তথ্য নেবেন, তত্ত্বর লোক তত্ত্ব নেবেন, আর যারা ভাইরা গর্তের লোক তারা গর্তে নেবেন, না কি বলছেন? এই পুরুষরা নরে বলেই তো আমরা নারী, আর এরা যদি না নড়ত তাহলে আমরা বাবা নারী হতাম না, 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 তুমি শোনো কথাই আজ আমার মাঝে, আমরা বাবা নারী হতাম না। এরা নরে বলেই তো আমরা নারী, আর নারী মানে পারি না, নো যুক্ত অরি, নো শব্দের না, অরি শব্দে কাহারও শত্রু না। মেয়ে ছেলের কোনো জাত নাই, আছে? গোয়ালা হলে গোয়ালিনী, ব্রাহ্মণ হলে বামনি, মাস্টার হলে মাস্টার নি, আমাদের মাস্টার মশাই আছে, আর আমার দিদি ভাইকে কি বলে মাস্টার গিন্নি, না কি বলছেন? আর এ যদি কলেজের প্রফেসর হয়ে যাবে, মাস্টার হয়, তখন কি বলবো আমার দাদাকে? ঘোড়ার ডিম বলবে, কিছু বলবে? কিছু বলবে না। ও ডাক্তার হলে আমি ডাক্তার গিন্নি, নাকি গো? ও কান্না হইলে আমি কান্নি, কিন্তু আমি যদি কান্নি হয় ওকে কি বলবে? ও তখন কান্না সাজবে, বলে ভাগ্যবানের বউ মরে লাভ দিয়ে ঘোড়ায় চড়ে। এই তো এটা কার্তিক মাস, তারপরে কার্তিক পরে অগ্রহায়ণ, অঘ্রাণ মাস, তারপরে আসবে পৌষ মাস। এই পৌষ মাসের দিনে যাদের বউ মরেছে তাদের দুধ দশাগুলো দেখবেন, হু হু হু, বাবারে বাবারে বাবারে, জোটের যাদের মানুষ মরেছে, লজ্জাও লাগে না? তোমার বউ যে মরেছে চিন্তা করেন না, ওর প্রথমকার বউটা মরে গিয়েছে, হ্যাঁ। আর আমি হলাম ফার্স্ট কাটের নয়, আমি সেকেন্ড কাট, বুঝতে পারছেন? সত্যি বলছি, হ্যাঁ আমি সেকেন্ড কাট গো, আমি ফার্স্ট কাট নই। কেন জানেন? তোমার কাছে বলি কথা শোনো গুণমণি, আহা মরি মরি রে, তোমার কাছে বলি কথা শোনো গুণমণি। ওরে এক ভদ্রলোকের এক ঘটনা হয়েছে গো জানি, গো হয়েছে গো জানি। ধরুন আপনাদের এই গ্রামে মালগ্রাম কুচুটেতে অনেক দেখবেন মাঝে মাঝে অনেক ভক্তবিন্দু আছে, গান শুনতে আসে। তে করেছে কি, দাদুর এখন হঠাৎ বউ মরে গেছে, মোরুল মশাই, গ্রামের মোরুল মশাইয়ের বউটা মরে গিয়েছে। তা কতগুলা ছেলে পুলে আছে, তা বলছে দাদু একটুখানি বিয়ে করো কেন? বলে এই শালা এই বয়স আমাকে কে বিয়ে করবে? বলছে বিয়ে তোমাকে আর আই বড় মেয়েতে করবে না, তো নবদ্বীপ চলে যাও, দিয়ে একটা মাতাজি ধরে নিয়ে এসো, বুঝতে পারছেন? এমন মাতাজি ধরিয়ে নিয়েছে, তার বয়সটা 16 আর এর বয়সটা মোটামুটি প্রায় 50 আর 55 হবে। নাতি নাতনি সব হয়ে গিয়েছে। যেই নাতি নাতনি হয়ে গিয়েছে, মাতাজি তো আর থাকবে না, তখন মাতাজিকে বলছে শোনো গিন্নি, আমি তো বেশি দিন আর বাঁচবো না, তো তোমাকে নগরে নগরে ভিক্ষা করতে হবে না, টহল দিতেও হবে না, তুমি এক কাজ করো, ওই খামার বাড়িতে একটুখানি রাত 12টা বাজবে তখন যেইও, তোমার সঙ্গে দুটো মনের কথা আছে। বলে বেশ ঠিক আছে, মনের কথা যখন আছে তাহলে নিশ্চয়ই কইব। তা বেশ ঠিক আছে, বলে দরজাটা একটু ফাঁক করে রেখে দিও। ও করেছে কি, বেটা ছেলে তো গিন্নি আসবে বললে হালকা বয়সে মাতাজি, সে কি আর আছে? সে 18 বছর নাতি পেয়ে, সে ধরুন নাতিদের গল্প মজিয়ে মনে করো সুন্দরভাবে ভালো ভালো গল্প দিয়ে দিয়ে সে বসে আছে সঙ্গে সঙ্গে। আর একবারে যে বসে আছে, এ তখন ভুলে গেছে স্বামীর কথা, আর এ বুড়ো করেছে কি, ওই দরজাটা একটুখানি ফাঁক করিয়ে রেখে দিয়েছে, যে আমার গিন্নি আসবে, দুটো মনের কথা বলবো, আর বয়স হয়ে গেলে তাদের তো আর বাড়ির ভেতরে জায়গা থাকে না, খামার বাড়িতে জায়গা থাকে, বুঝতে পারছেন? সত্যি বলছি, বেটা ছেলে খামার বাড়িতে জায়গা হয়, তো বউ একটুখানি করিয়েছে, সেখানে দিয়েছে, একটু দরজাটা ফাঁক করে রেখে দিয়েছে। আর দুটো কালো মদা কুকুর ছিল, মারামারি লেগে গেছে, বুঝতে পারছেন? সত্যি বলছি দাদা, কালো কুচকুচে মালা এই রকমের মদা কুকুর দুটো ছিল, হ্যাঁ, একই মায়ের পেটে বাচ্চা, দুটোই কালো কুচকুচে, একবারে মারামারি লেগে গিয়ে, যার একটু বলটা কম সে করেছে কি, দেখছে আহা আমি কোথা যাবো রে, তা দেখছে মোরলের তো দরজাটা ফাঁক আছে, ও তোমার ছুটে গিয়ে ফাঁকে ঢুকে পড়েছে। আর এ মোরল কিন্তু একটুখানি চোখটা লেগে এসেছে,
যে ফাঁকে ঢুকে পড়েছে মোরলের, দিয়ে দেখছে আহা হা একটা চাদরও ফাঁক করা আছে, ফাঁকের মধ্যে করলে গেছে উপরে নিজের জীবনটাকে বাঁচাবার জন্য, রক্ষা করার জন্য ও ফাঁকে ঢুকে পড়েছে। আরে কুকুরের গাটা লোমে নরম নরম লাগছে, মনে মনে ভাবছে তাহলে বোধহয় গিন্নি চলে এসেছে, বুঝতে পারছে। মেয়ে ছেলের গা একটু নরম হয়, ও কুকুরের লোমও নরম। ও না তাকিয়ে ধরিয়ে ফেলেছে জাত দিয়ে, বলছে গিন্নি শোনো, ওই জলের মাঠে 5 বিঘে বাকুড়ি আছে, তাতে থেকে তোমাকে 1 বিঘে লিখে দিলাম। আর মাথা থাবর মারছে, আর তখন কু করছে, আর এ মনে মনে ভাবছে তাহলে বোধহয় হু দিচ্ছে আমার মাতাজি, বুঝতে পারছেন। শোনা, ওই দেখো আমার ঠাকুর পুকুরে 16 আনা অংশ আছে, 4 আনা তোমাকে লিখে দিলাম, তুমি মাছ ধরাবে, জেলে ডাকবে, আমি যেদিন মরি যাবো সেদিন তোমাকে কেউ কিচ্ছু বলার থাকবে না, বড় বড় মাছ ধরবে আর খাবে, আমি তোমাকে লিখে দিয়েছি। বাবা থাপড় মারছে, তখন কু করছে। এই করতে করতে যে 4টে বেজেছে ধরুন, আর আপনাদের ওই সালারা স্টেশনে যে ট্রেনটা আসছে ভোরবেলায়, সিটি দিয়েছে, আর আওয়াজটা একটু দূরে শুনতে পাওয়া যায় তো, মনে কোনো কাছে, সঙ্গে সঙ্গে এ যে মেরেছিল মদাটা সেও তখন ভু করতে করতে চাইছে, আর মোরলের ঘরে যে ছিল সেও তখন উ করতে করতে ঝাইড়িয়ে উঠে পড়েছে। আর মোরল দেখছে হইল কি রে, দরজাটা ফাঁক করলাম, চাদর ফাঁক করে রেখে দিলাম, আমার মাতাজি আসবে বলে মনের কথা কইলাম, সারা রাত তো আমার মদা কুকুর নিয়ে কেটে গেল রে। হ্যাঁ, আমার গিন্নি তো এলো না, গিন্নি তো এলো না, তাই এমন কথা বলো না, গিন্নি তো এলো না, এমন কথা বলো না, গিন্নি তো এলো না। নানুরের চণ্ডীদাস বললেন, যে জনা যুবতী কুলবতী সতী সুশীলা সুমতি যার, আপন হৃদয় নায়ক লোকায় ভব নদী করে পার, ব্যভিচারী নারী না হবে কান্ডারি নায়ক বাঁচিয়া লবে, সেই নায়িকা সঙ্গ দিলে পুরুষরা সাধু সঙ্গ পাবে। যে জনা যুবতী কুলবতী সতী সুশীলা সুমতি যার, আপন হৃদয় নায়ক লোকায় ভব নদী করে পার। নাকি বলছেন? আবার কি বলছে, নারী দিন কা মোহিনী রাত কা বাগিনী লহরে লহরে চষে, জেনে শুনে বোকা পুরুষের দল নারীকে ঘরে ঘরে পোষে। এই মেয়ে ছেলে ঘরে ঘরে বেটা ছেলে এমনি পোষে নাকি? ও মায়েরা আপনারা বুঝতে পারছেন? তাহলে এই বেটা ছেলের কত মনে করুন কত দাম, আর মেয়ে ছেলের কত দাম, সেটা কিন্তু এখন বুঝতে পারবে না। বলছে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না নাকি? তাই জন্য তোমাকে কি বলবো জানো, তুমি তামাল তরু, আমি মাধবী বনের মালতী লতা, তুমি তামাল তরু, আমি মাধবী বনের মালতী লতা, তুমি তামাল তরু, আমি মাধবী বনের মালতী লতা, তামাল তরু, আমি মাধবী বনের মালতী লতা। এই লতায় পাতায় জড়িয়ে ধরিয়ে কইব মনের কথা নাকি বলছেন? হ্যাঁ, তাহলে আমাদের দুজনার ভাবটা কেমন হইয়া গেল। তাই নারী দরজাতে ভিক্ষা করে পুরুষ রে বলো। একদিন বৃন্দাবনে ওই মীরার দরজায় রূপ গোস্বামী দেখো ভিক্ষা করতে যায়। বৃন্দাবনের গোমা ঢেলায় সিজন চলে গেল, সেইখানেতে গিয়ে বাবা ভিক্ষা করেছিল। রাবণ রাজা গো পঞ্চবটির বনে কুঠুরির দরজা নির্ণয় করে যেদিন সীতা, রাম লক্ষণ ছিল দেখো জানাই তার 12টা। ওই রাবণ রাজা সেদিন গো সীতারে দ্বারে দেখো ভিক্ষা করতে গেল। আমার ভবতী ভিক্ষাং দেহি বলে আমার দ্বারেতে দাঁড়ালো। জোরি করে চুলের মুঠি ধরে তারে নিয়ে এলো হাই। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, ভুল বশত যদি কোনো পুরুষ গো ধরে নারীর কেশ, সেই পুরুষের আয়ু হবে অর্ধেক দিন শেষ নাকি দাদা? হ্যাঁ, ভুল বশত যদি কোনো পুরুষ ধরে নারীর কেশ, সেই পুরুষের আয়ু হবে অর্ধেক দিন শেষ। বুঝতে পারছেন? সেই আয়ু থাকবে না। এইবার কলি যুগে গৌর হরি আমার যেদিন বিষ্ণু প্রিয়ায় পরিত্যাগ করি চলে যাই, গৌর আমার জানাই অবতরে। বিষ্ণু প্রিয়াকে বলছে, বিষ্ণু প্রিয়া আমি যদি একদিনের জন্য যাই, তাতে কি তোমার কোনো ক্ষতি হবে বলো তো আমার? বিষ্ণু প্রিয়া বলে না স্বামী, ভেবে দেখো তুমি, তোমার কাছে বলছি কথা শোনো গুণমণি।
বলে 2 দিনের জন্য যদি চলে যাই তাতে কোনো ক্ষতি হবে? বলে না। বলে 3 দিনের জন্য যদি যাই তাতে তোমার কি কোনো ক্ষতি হবে? বলে না। বলে আমি সারা জীবনের জন্য তোমার কাছ থেকে যদি চলে যাই তাতে তোমার কোনো কি ক্ষতি হবে? বললো আমি যদি আমার গৌর হরিকে না পাই তুমি তোমার কৃষ্ণকে পাবে না। বিষ্ণুপ্রিয়া যতক্ষণ না অনুমতি না দিয়েছে নিমাই কিন্তু সন্ন্যাস নিতে পারে নাই। পেরেছিল? সেদিন বিষ্ণুপ্রিয়া বলেছিল স্বামী যদি তুমি চলে যাও এই নারীর কর্তব্য কি স্ত্রীর কর্তব্য কি তুমি শোনো তার ধর্মটা কি। তুমি চলে যাবে যাও, চলে যেছো যাও, তবে শোনো যাওয়ার সময় একটা জিনিস দিয়ে যাও। কি? তোমার পায়ের খরম দিয়ে যেও, পায়ের খরম দিয়ে যেও, তোমার পায়ের খরম দিয়ে যেও, পায়ের খরম দিয়ে যেও। বলিও গো আমার গৌরী হরি, পায়ের মায়ের আমার উলুধ্বনি, উলুধ্বনি। আর গৌর হরি বলেছিল ওই পায়ের খরমটা যখন দিয়েছিল তখন বিষ্ণুপ্রিয়া স্বামী জ্ঞানে সিংহাসনে বসিয়ে ওই পায়ের খরম দুটো তার প্রতিরূপে পূজা করেছিল। তাহলে নারীর কর্ম নাই, নারীর ধর্ম নাই, নারীর জ্ঞান নাই, নারীর কর্তব্য নাই। মেয়ে ছেলে বলে মনে করো না, অনেক অনেক মেয়ে ছেলেও আবার আছে বক ঝুট চুল কেটে মনে করো বক ঝাড় চুল, শ্বশুর ভাসুর জ্ঞান নাই। হ্যাঁ, সে মেয়েরাও আছে, মাথায় কাপড় দেয় না, কিন্তু এ মেয়ে সে মেয়ে নয়। নাকি বলছেন? লক্ষ্মী, রাধা, সরস্বতী, সাবিত্রী অনেক মেয়েরা আছে। দেখবেন যদি কোনো বেটার বউর কাছে ভাতের আশা করে কিছু মনে করেন না মা, তার শাশুড়িকে জানতে হবে তার শাশুড়িকে শ্বশুরকে আগে ভাত দিয়েছে কিনা। আমি যদি আমার শাশুড়ি শ্বশুরকে ভাত দিয়ে থাকি তবে তো আমি বেটার বউর কাছে ভাত পাবো, আর যদি ভাত না দিয়ে থাকি তাহলে আমি ভাত পাবো? কি বলছেন আপনারা? কি বলছেন গো দাদা বাবু? সত্যি কথা বলছেন নাকি? তাই বলছি শোনো, সেদিন গৌর হরি বলেছিল বিষ্ণুপ্রিয়া গো আমি চলে যাই, তুমি থাকো ঘুম ঘরে জড়াইয়া বাহু ডোরে, জাগিয়া দেখিবে নিমায় না। বিষ্ণুপ্রিয়া গো আমি চলে যাই, তুমি থাকো ঘুম ঘরে জড়াইয়া বাহু ডোরে, জাগিয়া দেখিবে নিমায় না। আর তুমি কাঁদবে ঘরে বসে, আমি কাঁদব দেশে দেশে, জগৎবাসী দেখিবে সবাই, জগৎবাসী দেখিবে সবাই। শঙ্খ নয়, চক্র নয়, গদা নয়, পদ্ম নয়, কলিযুগে প্রেম হবে একমাত্র আমাদের অস্ত্র। তুমি কাঁদবে ঘরে বসে, আমি কাঁদবো দেশে দেশে, জগৎবাসী দেখিবে সবাই। কি বলবো জানো? আমি হরি হয়ে হরি বলবো, আর সেদিন কি বলবো? আমি মাথায় বাঁধবো নামা বলি, কাঁদে নেব ভিক্ষার ঝুলি। আর মাথায় বাঁধো নামা বলে, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। আমি মাথায় বাঁধবো নামা বলি, কাঁদে নেব ভিক্ষার ঝুলি। আর মাথায় বাঁধো নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। আমি মাগবো সবার পদধূলি, ওই দেখ মাগবো সবার পদধূলি, নবদ্বীপের হিয়া। বিষ্ণুপ্রিয়া গো আমি চলে যাই, তুমি থাকো ঘরে জড়াইয়া বাহু ডোরে, জাগিয়া দেখিবে নিমায় না। আচ্ছা, তুমি বলেছিলে দাপর যুগের মধ্যেখানে শিরাধারে প্রেমর ঋণ শোধ হবে সেদিন, নবদ্বীপে যেদিন গৌর হবেন হরি। আচ্ছা বলো তো, তুমি কি সত্যি ওই ঋণটাকে শোধ করতে পেরেছো? হ্যাঁ, নারী ঋণ কখনো শোধ করতে পারে? মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা। পিতা আনন্দে মাতিয়া সাগর দায় ফেলিয়া চলে গেল বিধি, আর ফিরে এলো না। মা ধরিয়া জটরে কত কষ্ট করে 10 মাস 10 দিন সে পেল যন্ত্রণা।
একটা নারী তার সন্তানকে প্রসব করার সময় মায়ের নিজের জীবন চলে যায়। আচ্ছা বলুন, যদি একটা মায়ের গর্ভে সন্তান থাকে, সেই মা যদি গর্ভ সন্তানটাকে রেখে মারা যায়, তাহলে সেই সন্তান তখন আর ভালোভাবে মানুষ হবে না না। হ্যাঁ, ছেলে হয়ে যায় বাবার কাছে বোনের বাউই, আর বাবা হয়ে যায় তাউই, কি বলছেন? সে আবার দেখবে আবার বিয়ে করে ফেলাবে। কিন্তু একটা মা যদি 5 বছরের বাচ্চা রেখে তার বাবা মারা যায়, লোকের বাড়ি ঝিগিরি করে মুনিশ খেটিয়ে মাঠে কাজ করে যার বাড়িতে হোক, সে দেখবেন ওই ছেলেটাকে একবারে মানুষ করে ফেলাবে। কিন্তু বাবা পারবে না, বাবা তখন আবার দোজ বেড়ে বিয়ে করবে রে, যেমন ভোলানাথ করেছিল। সতী দেহ ত্যাগ করলো, স্বামী নিন্দা সহ্য না করতে পেরে, আর সঙ্গে সঙ্গে ভোলানাথ আবার বিয়ে করেছিল গিরিরাজার কন্যাকে, নাকি বলছেন? নাম যার দুর্গা, নাকি বাবা? হ্যাঁ, তাহলে লজ্জা লাগে না? তুমি যে বলছো, তুমি আমাকে জিজ্ঞাসা করছো কার প্রকৃতি, কিসের প্রকৃতি? তুমি যেমন পুরুষ আমি তেমনি প্রকৃতি, বুঝতে পারছো? তাহলে আমাকে এই ভোলানাথ বলছে, ও গণেশের মা, ও গণেশের মা, সেলাই করিয়ে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। আমি যত সেলাই করি দাদা, আমি যত সেলাই করি দাদা, ফুটো মারতে পারি না। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। ওই গোসাইয়ের আঁচলা ঝোলা, যেটা মদ না ইঁদুর, একটা গণেশের একটা ইঁদুর আছে, বুঝতে পারছেন? কাম ইঁদুর। এই বিবেকের ঝোলাটাকে টুকটুক করিয়ে ফুটো করিয়ে দেয়, আর বিবেক কিন্তু বারে বারে সেলাই হবে না, হবে। এই গেল তোমার কথা, আর এক কথা কই, ও গই আমার পাল্লা দাঁড়ে দিয়ে চললাম সই। যেদিন দেবতায় অসুর মিলে লড়াই লেগে গেল, সেদিন দেবতার দল বাবা কি কর্ম করিল। নামে যার মহামায়া গো আদ্যা শক্তি হয়, নামে যারে গৌরী বটে আপনাদের জানায়। ধূমাবতী বগলা কমলা ছিন্নমস্তা মাতঙ্গী সরস্বতী হইল, ওই 10 প্রহরণ ধারিণী নাম ধরিয়ে নিল। 10টা হাতে 10টা অস্ত্র দিয়ে দেয়, নারীকে আমার রণক্ষেত্র পাঠালো মহাশয়। সেদিন আমার কি করিল শোনো কথা কানে, অসুরদেরকে বিনাশ করে দেবতার স্বর্গ রাজ্য ফিরিয়ে দিল নারী গোজতনে। মহামায়া, যেটা মহালয়া হয় দেখবেন, হয় না আমাদের দুর্গাপূজার আগে? ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বসাধিকে ত্রন্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। একবার জাগো মা, একবার জাগো মা, জাগো মা, একবার জাগো মা। বলি শিবের ঘরণী ও মা ভীমা, জাগো মা, একবার জাগো মা। সাধকের কাছে দেখবেন এই মহামায়া এই নারী ওম হ্রিং ক্লিং চামুন্ডা বলে পুজো করে না? কালিকায় নমো, দক্ষিণা কালিকায় নমো, মাঝে মাঝে দেখবেন ঠাকুর মশাইটা বলে, বলে না? ভারী মুচ্ছ দিও সব করিয়েছে। মেয়ে ছেলে যদি এত খারাপ হবে, তা আজকাল মেয়ে ছেলে রাস্তায় বাইরে বার করে দিয়ে একটা করে ঝান্ডা দিয়ে বলছে করতে হবে করতে হবে, মেয়েগুলো বলছে না? এত যদি মরদ তোমরা, তো মেয়েগুলোকে বসিয়ে খাওয়া। এই কদিন আগে গান করতেছিলাম মাসুম দিতে দিয়ে, কাঁতরা পেরিয়েছি ওইখানটা। আরে কাঁতরা ওইখানটা একটা কি বলুক না, প্রাইমারি স্কুলটা, হ্যাঁ ওইখানে মেয়েগুলো দেখছি দাদা করতে হবে করতে হবে। আর পিছনে ছেলেগুলো বলছে যদি করতে হয় তাহলে দিতে হবে দিতে হবে। আর আমি গাড়িটা একটুখানি দাঁড় করাতে বললাম, এই ড্রাইভারটাকে ভাই একটু দাঁড়াতো দিয়ে এক ভদ্রলোককে বলছি, হ্যাঁ দাদা ছাকা দিলেন, সিঁদুর দিলেন, লোহা দিলেন, সব কিছু দিয়েছেন, যতগুলা ফুটো করে এসেছিলাম বাবার বাড়িতে সব ফুটো সোনা ভরি দিয়েছেন, তাহলে কি আবার অভাব পড়েছে এগুলো? রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলছে করতে হবে করতে হবে, আর আপনারা বলছেন দিতে হবে দিতে হবে। সেই ভদ্রলোক বলছে দিদি আমি জানি না, ওই প্রধান সাহেব ধরিয়ে নিয়েছে। তা চিন্তা করে দেখুন, সেও জানে না যে কথাটা কি। কারণ এই নারী
সমান অধিকার দিতে হবে। তাই রাস্তায় দাঁড়িয়ে বলছে যদি কারো বাবার 5 বিঘে জমি থাকে, মেয়েটা যদি বিয়ে হয়ে যায় আগে, সে 2.5 বিঘে মালিক নাকি বলছেন। আর যদি স্বইচ্ছায় ভাইকে ছেড়ে দেয় তাহলে কোনো কথা নাই। তাহলে অন্নদানে পিতা সম, রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি। এই যে আজকে ভাতৃদ্বিতীয়া মানে ভাই ফোঁটা, সবাই কি বলেছেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমে দূরে পড়ল কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি আমার ভাইকে ফোঁটা, সবাই দিয়েছে। একটা ফোঁটা মানে 1 বছর পরমায়ু থাকবে। বাবারে বাবারে, সে কই রে ভদ্রলোক? চা খাচ্ছে। তলাকার মাল তলায় পড়ে থাকো, বেশি ওপরে ওঠার চেষ্টা করো না, 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 আমার দেখো ভালো লাগে না, ওপরে ওঠার চেষ্টা করো না। মায়েরা কে তলায় পড়ে আছে বলুন দেখিনি? কালী তলায়, কালী তলায়, কালী তলায় এসে দেখছি শিব তলায় পড়ে আছে নাকি বলছেন? শিব তলায় পড়ে আছে চিত হইয়া। মা আমার এমন টুটিতে ভুটিতে পা দিয়ে রেখে দিয়েছে। বাবার তো এতটা বল, মা বেশি ওজন নয়, 56 কেজি ওজন। তাহলে যদি বল থাকতো পুরুষের, ওকে ধাক্কা মেরে ফেলে দিয়ে মনে করুন উঠে পড়তো। কি গো মা, কি গো দাদা বাবু, উঠতো না? সে কিন্তু করে নাই, ওই তলাতেই চিত হয়ে পড়ে আছে, বুঝতে পারছে। তোমাদের যা বল জানতে ছাপি নাই। রাগ বেশি বল কম, মারি খাবার লক্ষণ নাকি বলছেন? সত্যি বলছি, রাগ বেশি বল কম, মার খাবার লক্ষণ। তাহলে রাগ বেশি হলে পরে বল কম হলে মার খাবার লক্ষণ হয়। তো যাই হোক, সেই জন্যে আর একটা মজার কথা, আর একটা মজার কথা আমি তোমার কাছে গাই গো। শোনো শোনো পুরুষ রতন, প্রকৃতি সই গো। যেদিন সমুদ্র মন্থন হলো গো, জাগে সাগর মন্থন কয়, আজ ঘরে ঘরে সবারই মন্থন হয় রে ভাই নাকি? ওই সমুদ্র মন্থন হওয়ার কালীনে কত ভালো ভালো জিনিস ওঠে, জানাই কথা দাদা গো আপনাদের নিকটে। কি উঠেছিল? লক্ষ্মী ওঠে নীল নারায়ণ, ঐরাবত উঠিল নীল দেবরাজ, পারিজাত উঠেছিল নীলদেবরাজ, ওঠে না? অবশেষে সুধার কলস উঠেছিল, দেবতারা নিয়ে চলে গেল। মহাদেবকে খবর আমার দেয় নাই ওরে ভালো। নারদ আমার সেই সময়ে করো জোরে গায়, আমার মহাদেবের কাছে গিয়ে বলে মহাশয় মামা গো বড় দুঃখ হইল মনে। আমার মহাদেব বলছে কি দুঃখ বল না যতনে। মামা গো সাগর মন্থন হইল, কত ভালো ভালো জিনিস উঠিল, সবাই মিলে ভাগ নিয়ে গেল। তুমি হলে আদি দেবে খবর নাহি দেয়, তার জন্যে মামা গো মনে বড় দুঃখ হয়। শিবী বলে বলো কি নারদ কথা বুঝতে নারী, কি হয়েছে বলো কথা আমায় তাড়াতাড়ি। সেই সময়ে নারদ আমারে করো জোরে গায়, সমুদ্র মন্থন হলো তোমারে জানাই, সবাই মিলে ভাগ দেখো নিয়ে নিল জানি, তোমাকে বাদ দিল মামা শোনো তার কাহিনী। এই সময়ে মহাদেবের রাগ বেড়ে গেল, পুনরায় সাগর মন্থন দাবি করেছিল। যাই উঠে গেছে বাবা, পর্বে উঠে যায়। মন্দাদরি পর্বত বলছে প্রভু আশ্চর্য কথা, বাসকিনাগ বলে আমার গায়ে বড় ব্যথা। নারদ তখন হন্তদন্ত হয়ে কি করিল হাই, পুনরায় দেখো সাগর মন্থন আবার দাবি যে করায়। এইবার বাসকিনাগের মুখে হইতে গরলের বিষ উঠে গেছে। মহাদেব বলছে যাই উঠেছে দাও নাই আমায় পান করা গেছে। ওই বিষটা মানে বিষের গরল, নাম যার নীলকণ্ঠ, যিনি কণ্ঠে বিষ ধারণ করেছিলেন। সঙ্গে সঙ্গে ওই নাম যার মৃত্যুঞ্জয় সঙ্গে সঙ্গে ওই বিষের বাটিটা পান করে খেয়ে ফেলেছে, মানে বিষ খেয়েছে বাটি ভরা বিষ। সঙ্গে সঙ্গে একবারে তখন মনে করুন কি হয়েছে জানেন? এমন সময় বিষ খাইয়ে গো জ্ঞানে কাণ্ড নাই, আচ্ছন্ন অবস্থায় পড়ে রয়েছে। আপনাদের জানাই বিষ খাইয়ে তার জ্ঞান হারা হয়ে সজ্ঞান হয়ে পড়ে আছে। নারদ মনে মনে ভাবছে তাহলে বোধহয় মামা মারাই গিয়েছে, মামা বোধহয় বেঁচে নাই, তাহলে আমার মহামায়াকে ডাকতে হবে, আমার মামিকে ডাকতে হবে। নারদ গিয়ে দুর্গার কাছে গিয়ে বলছে মামি
চলো চলো ওগো মামি তোমারে জানাই, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। নারদকে বলিল মহামায়া কি হয়েছে বলো, আজ তাড়াতাড়ি বলি কথা নয় তো নকলো। বলে মামা গো বিষ খেয়ে সমুদ্রের তীরে পড়ে আছে, তুমি না গেলে মামি বাঁচবে কেমনে নয় তো মিছে। সেই সময়ে মা দুর্গা কি কর্ম করিল, আমার তারা রূপ ধারণ করে সমুদ্রের ধারে গেল। তারা রূপ ধারণ করে মহামায়া আদ্যা শক্তি মহামায়া যিনি, সঙ্গে সঙ্গে জগৎ জননী প্রসবিনী বিশ্ব প্রসবিনী, ওই তারা রূপ ধারণ করে মহাদেবকে সমুদ্রের তীরে থেকে কোলে নিয়ে মাতৃ স্তন ভাণ্ডারটা যেই মুখের মধ্যে দিয়েছে, মহাদেব তখন চুক চুক করে টান মেরে দিয়েছে, বুঝতে পারছেন। আর 5টা ছিদ্র হয়ে গিয়েছিল এখানে, সখ্য দাস্য শান্ত বাৎসল্য যেমন তেমনি পঞ্চভূ আমাদের মধ্যেখানে দেহ গঠিত, সেদিন 5টা ছিদ্র হয়েছিল। সঙ্গে সঙ্গে ছিদ্র হওয়ার পর ওই বিষের দাগটা কিন্তু মাতৃ স্তন ভাণ্ডারে বোটায় লেগে আছে আজও পর্যন্ত। যত্র জীব তত্র শিব, যত্র গৌরী তত্র নারী, নারী যদি বিশ্বসুন্দরী হোক না কেন, এই মহাদেবের অর্থাৎ পুরুষের সেই দাগটা কিন্তু কলঙ্কর বোঝাটা বহন করছে। এবার 2 ফোঁটা মুখের মধ্যে যখন বাবা দিল, বিষের ঘর কেটে গেছে। মহাদেব পিট পিট করে তাকাইছে রে ভালো, যেই 2 ফোঁটা দিয়ে দিয়েছে মাল, আর সঙ্গে সঙ্গে পিট পিট করে তাকাইতে আরম্ভ করে দিয়েছে। এবার 3 ফোঁটা যখন আমার মুখের মধ্যে দেয়, কি বলিব ভাবের কথা আপনাদের জানাই। সঙ্গে সঙ্গে কি করিল জানেন মহাজ্ঞানী, মা মা বলে আমার গণেশ জননী আমার দুর্গাকে গো শুনি জড়িয়ে ধরিল বাবা হাইরে মরি হাই। দুর্গা বলে গো স্বামী তোমারে জানাই, কাকে তুমি মা বলছো চাইয়ে দেখো ফাঁকে, আমি তোমার ঘর নিহি জানাই নিকটে, একবারে চাইয়ে দেখো শোনোই আমার ঠাই, আমি তো দুর্গতি নাশিনী দুর্গা তোমার কাছে গা। বলো দেখি সেদিন যদি আদ্যা শক্তি মহামায়া না থাকতো, না বাঁচাতো, না যেত, না তোমার প্রাণ বাঁচিয়ে আনতো, তোমার কোন পিসি মশাই ছিল, কোন মেশো ছিল, কোন কাকা ছিল, কোন জেঠা মশাই ছিল, আমার থাকতে হয় তা মহামায়া ভালো, থাকতে হয় তা মহামায়া ভালো, আমার থাকতে হয় তা প্রকৃতি বলো, থাকতে হয় তা প্রকৃতি বলো, আমার বিশ্ব জননী দুর্গা এলো, থাকতে হয় তো প্রকৃতি বলো। আমার নাম হচ্ছে দশবহরণ ধারিণী অসুর দলদিনী, নাকি বলছেন? একে বলছে মহিষাসুর মর্দিনী, একে কি বলছে? হ্যাঁ, বিশ্ব প্রসবিনী জগৎ জননী মহিষাসুর মর্দিনী, এ দুর্গতি নাশিনী। মায়ের একটা নাম হচ্ছে শাকম্ভরী। যেদিন স্বর্গরাজ্যে দেবরাজ ইন্দ্র পাতালে লক্ষ্মী চলে গিয়েছিল, সেদিন শাক অন্ন সৃষ্টি করে এই মহামায়াই খাইয়েছিল নাকি। একে দেবতার একটা নাম দিয়েছিল শাকম্ভরী। তাহলে সেই পরমা প্রকৃতি, সেই প্রকৃতি যে গণেশ জননী বিশ্ব জননী, সেই তোমাকে উদ্ধার করে দিয়েছে। তুমি মরেছো, আমি তোমাকে বাঁচিয়ে এনেছি বলো, তোমাকে বাঁচিয়ে এনেছি বলো, একবার নয় 2 বার ভালো, তোমাকে বাঁচিয়ে এনেছি বলো। সত্যবান মরেছিল। সত্যবান যখন মারা গেল, ওই কাঠ কাটতে গিয়েছিল বনের জঙ্গলে, তার পরমায়ু শেষ হইল। 1 বছর পরমায়ু ছিল, 1 বছর। কার ছিল না? সাবিত্রী। চিত্রগুপ্তর কাছে খাজনা খুলে দেখছে, খাতা খুলে, তখন দেখছে 1000 বছর পরমায়ু ছিল, বুঝতে পারছেন? ওই 1000 বছর পরমায়ু থাকাতে 500 বছর পরমায়ুটা কি করলো একবারে না, 500 1000 বছর পরমায়ু, সেদিন থেকে 500 বছর পরমায়ু তাকে বাবা দান করিল, তাকে বাবা দান করিল। আমি জানাই কথা জানেন শুনি, তাকে বাবা দান করিল। তাহলে সেই পরমায়ু দিয়ে সেদিন সত্যবানকে বাঁচিয়ে নিয়েছিল। আর যমরাজার পায়ে গোদ হয়েছিল। যমরাজা বলেছিল, মা তুমি সতী নারী, আমার অভিশাপ মুক্ত করো। সেদিন যমের গায়ে পায়ে হাত বুলিয়ে দিয়েছিল, আর সঙ্গে সঙ্গে যমরাজার গোদটা ভালো হয়ে গেল। কলিযুগে বেহুলা বেপুলা যার নাম, বান্নাজার কন্যা, নাম যার উষা অনিরুদ্ধ, আগের জন্মে ছিল, কলিতে এলো সেই মনে করুন চন্দ্রধর বণিকের ছেলে, নাম যার লক্ষিন্দর। এই লক্ষিন্দরকে বাঁচিয়ে এনেছিল 6 মাস। উজানি নগর থেকে ভেলা ভাসিয়ে চম্পক নগর থেকে সেদিন চলে গেল, সাথে সাথে তাকেও বাঁচিয়ে এনেছিল, নাকি বলছেন? হ্যাঁ, বাঁচিয়ে আনো না,
আর নারী যদি মারা যায় পুরুষ বাঁচাতে পারবে পারবে ক্ষমতা নাই। সে দেখেছে বউ মরিছে ভালো হয়েছে আবার একটা ধরবো না, কি বলছেন? আঁচিড়ে পাঁচিড়ে বেরাবো, মানে কোনো ক্লাবে জরিমানা দিয়ে বাড়ি চলে আসবে, এটা ভেবো না। বুঝতে পেরেছ? আরে বেশি যাবে না বলা গো, হাই রে মরি হাই, তোমার যাহা বলার ছিল তোমারে জানাই। ও গো আমার গোসাই তুমি শোনো কথা কানে, তোমার কাছে বলি কথা অতি বোঝতনে। এই দেখুন আমরা যে নাম করছি, নাম একটা গান বেরোয় না, এ নাম কে জানিল রে, মাঝে মাঝে বলছে না, কোথায় ছিল রে মধুমাকা হরিণা, এ নাম কে জানিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা, এ নাম কে জানিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা, এ নাম কে জানিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ, এ নাম কে জানিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা, এ নাম কে জানিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। কত পাপি তাপি উদ্ধারিল এই হরিনামে, মুখে বলো হরিনাম শ্রবণ করো কানে, কত পাপী দাবি উদ্ধারিল এই হরি নামে, মুখে বল হরি নাম শ্রবণ করো কানে, হরিনামে মাতয়ারা, হরিনামে মাতয়ারা সারা বোঝো এ ধার, নাম কে জানিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরি নাম, এ নাম কে জানিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরি নাম, এ নাম কে জানিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরি নাম, এ নাম কে জানিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরি নাম। এ নাম কিসে আনলো, কিসে এনেছিল? ঝোলাতে না, তিলকে না, কৌপিনে না, ডোরে না, আনলো কিসে? মাটির পাত্র করে নামটা এনেছিল, নাকি বলছেন? এ নাম দোলকে গোপনে ছিল, নিতাই এনে প্রকাশিল কিশোরী ভান্ডারেতে বলো, কিশোর মানে মেয়ে ছেলে নয় বেটা ছেলে বলো, কিশোরী মানে মেয়ে ছেলে গো, হাই রে মরি হাই, তাই বলি গো গৌর হরি গো তোমারে জানাই, নিতাই আমার সেদিন নাম যখন দিতে গেল, তাই তো কথা তোমার কাছে বলি আমি ভালো, সবার মাঝে বলি কথা শোনোই আমার ঠাই, সত্যিকারের তত্ত্ব কথা তোমায় বলে যায়, সেই দিনে যখন নাম আনতে গিয়েছিল, ওরে মাথাটা তার কলসির কানা দিয়ে ফাটিয়ে যে দিল। কি বলেছিল? তেল মেকো না, আসছিও না, আসছিও না নারী, এই তিনটে বর্জন করে বলো হরি হরি। আর লোকে বলছে মার ঝাঁটার বাড়ি, নাকি বলছেন? তেল মাখবে না, আঁশ খাবে না, নারী নেবে না, ওই নাম কেউ নেবে না, যা বলা। তখন গিয়ে বলছে ঠাকুর তোমার নাম তো কেউ নিল না, দিকে বলছে বল গাজা, খাবি মাগুর মাছের ঝোল, পাবি যুবা নারীর কোল, আর বাহু তুলে বল হরি বল। এই বাহু তুলে বল হরি বল। তাহলে সেদিন নারীকে নিতে বললো, আর সঙ্গে সঙ্গে নাম নিল, বলে যদি যুবতী নারীর কোল পাই, মাগুর মাছের ঝোল খাই, তাহলে নামটা নামাই ভালো, নাকি বলছেন? হ্যাঁ কি বলছেন? আর বাস্তবে দেখুন, ছেলে ছেলে মারামারি লাগলে কি বলে? চলে কে কত মায়ের দুধ খাইছিস দেখি, নাকি বলছেন? বলছে না তো চলে আয়, কে কত বাবার দুধ খাইছিস দেখি, বলবে ভারত মাতা কি বলে জয়, বলছে না? কি বলছে গো? স্বাধীনতা দিবস পালন করতে গেলে, জাতীয় পতাকা তুলতে গেলে কি বলে? বন্দের মাতরম, বলছে না? বলছে না তো বন্দে বাবা তর বলছে, সব জায়গায় খুঁড়িয়ে বড় হইতে যেও। ব্যাস, তোমার যা বলার ছিল আমি তোমাকে বললাম, তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে নারীর কর্ম কি, কর্তব্য কি, ধর্ম কি, জ্ঞান কি, হ্যাঁ তুমি কার প্রকৃতি, তোমাকে বলে মহিলা নারী, তোমার অত নাম কেন? এক একটা জায়গায় এক একটা নাম, ভজনে জননী, সন্ধ্যায় ভগ্নী, শয়নে সহধর্মিনী, পতনে পত্নী, নাকি? ছোটবেলায় যেমন মা তার সন্তানকে খেতে দেয়, সেবা দেয়, স্বামী যখন মাঠে থেকে বাড়ি আসে তেমনি ধারা দেখবেন স্বামীকে করে কি না সন্তানের মতো দেয়। বড় মাছের মাথাটা ভেজে রাখো তো ঘুমোই যে ঠাকুমা, নাকি গো? ঘুমিও না, গান শুনতে এসে ঘুমিও না,
সঙ্গে সঙ্গে বড় মাছাটা আসতে মাছের মাথাটা তুলে দেয়, বলে কাতলা মাছের মাথা, বলে খাও, বলে মাথা না খাও তাহলে আমার মাথাটা চিবিয়ে খাও। আরে দেখবেন ঠিক করে তখন হেসে ফেলাবে না, কি বলছেন তাই না? তাহলে কত ভালোবাসি। যাক, আর কোনো প্রশ্ন আছে বাবা? আর কোনো প্রশ্ন নয়, আমার ওনার যা বলার ছিল। তবে কবি গান তো দু চারটে কথা না বললে কমিটি পয়সা দেবে না। আমি এই ধরনের কথা ওনাকে বলতে চাই না, কারণ উনি আমার গুরু স্থানীয়, কিন্তু পেটের লজ্জা নাই, কবি গান করছি, ও আমার স্বামীর অভিনয় করছে, তাহলে তো বলতে হবে না, কি বলছেন? সে একজনে কি করেছে জানেন, কদিন আগে